নমস্কার বন্ধুরা, আমি তনয়া আছি আপনাদের সাথে। আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি ভোলা মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে কিন্তু ভালোবাসেন এমন বাঙালি পাওয়া দুষ্কর, কিন্তু সবসময় ভেটকি মাছ হাতের কাছে থাকে না, আর থাকলেও দাম থাকে আকাশ ছোঁয়া। আর সেই জন্যই রোজ রোজ কেনাও সম্ভব হয় না। আর তাই ভোলা মাছ দিয়েও কিন্তু দারুণ ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন, আর যেটা খেতে হয় কিন্তু দারুণ। ভোলা মাছের ফিশ ফ্রাই করার জন্য ভোলা মাছ তো অবশ্যই লাগছে। এখানে আমি দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের ভোলা মাছ নেওয়ার। আর এই বর্ষার মরশুমে কিন্তু ভীষণ ভালো ভোলা মাছ পাওয়া যায়, তাই কিন্তু ঝটপট এই রেসিপিটা এই বর্ষার মরশুমেই একবার বানিয়ে দেখুন। ভোলা মাছের আঁশগুলোকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন মাথাগুলোকে কেটে নেব। মাথাগুলোকে কেটে নিয়ে মাছটাকে আরও কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি এবং জলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে হলুদ এবং 1 চামচের মতন ভিনিগার, এবং এরপরেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাছগুলোকে। একটা ঢাকনি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মাছগুলোকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন এর থেকে বেশিক্ষণ না রাখা হয়, তাহলে কিন্তু মাছগুলো ছিঁড়ে যাবে। এখন মাছগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। ফিশ ফ্রাইয়ের জন্য এখন মশলাগুলোকে রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। সমস্তটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে একটা অন্য পাত্রে নিয়ে কাঁটাগুলোকে মাছের থেকে ভালো করে ছাড়িয়ে নেব। ভোলা মাছে কিন্তু একটা বড় কাঁটা থাকে, যেটা কিন্তু খুবই অনায়াসে ছেড়ে যায়, এবং কিছু ছোট ছোট কাঁটা থাকে, একটু বেছে নিলে কিন্তু অনায়াসে কিন্তু এই কাঁটাটা ভালো করে বেছে নেওয়া যায়। দেখুন, মাছের গন্ধে কিন্তু বিড়ালও চলে এসেছে। ভালো করে মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নিয়ে এখন একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এই বোলের মধ্যে কিছু মশলা নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, অর্থাৎ আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। এখন খুব হালকা হাতে সমস্ত উপকরণকে মাছের সাথে মিশিয়ে নেব। এর সাথে কিন্তু স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য ধনেপাতার ব্যবহার অবশ্যই করে নেব। এখানে কিন্তু তাই ধনেপাতা ব্যবহার করে নিয়েছি। ফিশ ফ্রাইটা করার জন্য অবশ্যই কিন্তু ডিম লাগবে। একটা ডিম এখানে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নেব, এবং এর সাথে আরও লাগবে কিন্তু বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো কিন্তু যে কোনো মুদিখানার দোকানে আপনারা অনায়াসে পেয়ে যাবেন, অথবা এখানে কিন্তু বিস্কুটের গুঁড়োর জায়গায় ব্রেড ক্রাম্বসেরও ব্যবহার করে নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে ফিশ ফ্রাইটা গঠনটা কিভাবে হবে, সেটাই কিন্তু এখন আপনাদের আমি দেখিয়ে দেব। প্রথমে এটা থেকে একটা গোলের মতন করে নেব, এবং হাতের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে একটা ফিশ ফ্রাইয়ের শেপের মতন নিয়ে আসবো। এখন এটাকে রেখে দিয়ে তার উপরে 1 চামচ ডিম দিয়ে দেব, এবং তার উপর থেকে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। এবং ছুরির সাহায্যে এটাকে উল্টে দিয়ে আবারও উল্টো পাশে 1 চামচ ডিম দেব, এবং তার উপরে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এই একই প্রসেস আরও একবার করব। প্রথমে দিয়ে দেবো ডিম, তার উপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো, এবং এটাকে উল্টিয়ে দিয়ে তাতেও দিয়ে দেবো একবার ডিম এবং বিস্কুটের গুঁড়ো। খুব ভালো করে কিন্তু 2 বার করে এটাকে কোট করে নেব। এই ফিশ ফ্রাইয়ের শেপটা কিন্তু খুবই অনায়াসে করা যায়, কোনো অসুবিধা হয় না। একটু হাত দিয়ে হালকা হালকা করে ছুরি দিয়ে চেপে নিলেই কিন্তু সুন্দর শেপ একটা এসে যাবে। দেখুন ফিশ ফ্রাইগুলো কত সুন্দর দেখতে হয়েছে। কেউ কিন্তু বাইরে থেকে এটা দেখলে বুঝতে পারবে না যে এই ফিশ ফ্রাইগুলো ভোলা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি, হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু 1 থেকে 2 ঘন্টার জন্য এই ফিশ ফ্রাইগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন।
আর তাছাড়াও এই ফিশ ফ্রাইগুলোকে কিন্তু এইভাবে রেডি করে আপনারা ফ্রিজে রেখে দেবেন এবং খাওয়ার আগে গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বেশি রাখা যাবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে। ফিশ ফ্রাইগুলো ভাজার সময় এত সুন্দর গন্ধ আসছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু একদম জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এরকম নিত্য নতুন দারুণ মজাদার রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।